আজ শুক্রবার, সবাইকে পবিত্র জুম্মা মোবারকের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শুক্রবার, রান্নার পাশাপাশি ঘরের কাজ করব না তা কি করে হয় বলেন? বাচ্চাদের সপ্তাহে 2 দিন বন্ধ থাকে, তাই আমি চেষ্টা করি বাড়তি কাজগুলো শুক্রবার শনিবারে করার জন্য। আর আমার ড্রয়িং রুমটা আমি খুব সিম্পলভাবে রাখি। আমার এই সোফাগুলো আমি চেঞ্জ করব, এজন্য আসলে এগুলাতে নতুনত্ব কিছুই আনিনি। যেভাবে আছে ওভাবেই শুধু ক্লিন করে নিলাম। তারপর আমি নাস্তা খাওয়া শেষে যে এক্সট্রা রুটিগুলো রয়েছে ওগুলো হাফ সেঁকা দিয়ে ফ্রিজে ঠান্ডা করে এখন রেখে দিব। এখানে আমি মেলে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। তারপর চলে আসলাম রান্নাতে। এখানে আজকে আমি ডাল রান্না করলাম, তারপর বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করেছি, আর সাথে গরুর মাংস ছিল। আমার ডালটা কিন্তু প্রেসার কুকারে আমি সিদ্ধ করে নিয়েছি, এখন ডালে ফোড়ন দিব। ডাল আমার ছেলেরা খুবই পছন্দ করে, আর গরুর মাংসের সাথে ডাল হলে তো কোনো কথাই নেই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান, তাই প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি বেশি ভালো লেগে যায় অবশ্যই মন থেকে সাবস্ক্রাইব করবেন। তারপর আমি এখন এখানে বেগুন আর শুটকি রান্না করব। পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া এগুলা দিয়ে এখন আমি আদা রসুন বাটা আর একটু জিরা বাটা দিব। এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে অল্প একটু ঝোলের পানি দিব, মশলাটা যেন নিচে লেগে না যায়। মশলাটা নিচে লেগে গেলে খুবই একটা গন্ধ লাগে, খেতে ভালো লাগে না। এখন দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি আলুগুলা এখন দিয়ে দিলাম। বেগুনের সাথে আমি এভাবে আলুটা কেটে নিয়েছি। আর এই শুটকিগুলো আমি কক্সবাজার থেকে নিয়ে এসেছিলাম। এই শুটকিগুলো আসলে বেগুন দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। এখানে আমি শুটকিগুলো দিয়ে দিলাম, ভালোভাবে এখন কষিয়ে নিব আলুর সাথে, ভালোভাবে ঢেকে দিয়ে এখন আমি অপেক্ষা করছি। এই যে দেখেন শুটকিটা কষানো হয়ে গেছে, এখন আমি বেগুন দিয়ে দিব। এভাবে ঝাল ঝাল করে বেগুন দিয়ে শুটকি রান্না করলে খুবই ভালো লাগে। আমি তো খুবই পছন্দ করি শুটকি, যে কোনোভাবে আমি খেতে খুবই ভালোবাসি। আপনার শুটকি দিয়ে যদি ভর্তা করেন, তারপর শুটকি ভুনা, যে কোনো সবজির সাথে রান্না করলে আমি খুবই পছন্দ করি। আর শুটকি দিয়ে আমি খুব ভালো ভাত খেতে পারি। তাই যখনই আমি কক্সবাজার যাই বা আমার আত্মীয় স্বজন কেউ যায়, অবশ্যই আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করি আমার জন্য শুটকি আনা লাগবে। এখানে আমি এখন ভালোভাবে কষিয়ে নিলাম, আর সাথে কিন্তু টমেটো দিব। অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, কালারও সুন্দর আসবে আর দেখতেও খুবই ভালো লাগবে, খেতেও অনেক মজা লাগবে। এখন আমি পরিমাণ মতো একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এমনিতেই তো অনেক সিদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু ঝোলের পানি দিব, মাখা মাখা ঝোল হবে। আর অন্য সাইডে এখন আমি গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। আমি প্রেসার কুকারে গরুর মাংসটা রান্না করব। অনেকেই বলে প্রেসার কুকারে নাকি গরুর মাংস রান্না করলে ভালো লাগে না। আমি কিন্তু পাতিলে যেভাবে কষিয়ে রান্না করি ঠিক সেম প্রসেসে আমি রান্না করি। শুধুমাত্র প্রেসার কুকারের মুখটা লাগিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়, বাস এইটুকুই। এখানে আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ঝোলের পানি দিয়ে দিব। যেভাবে আমরা পাতিলে করে মাংসটা কষানোর জন্য রেডি করি ঠিক সেইভাবে আমি কষিয়েছি। এই যে এখন আমি মাংসটা দিয়ে দিলাম। আমার কষানো হয়ে গেছে, তাই আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে কষে যায় আমি ততক্ষণ প্রেসার কুকারের মুখটা না লাগিয়ে ঢাকনা বারবার একটু খুলে খুলে আমি নেড়ে ছেড়ে কষিয়ে নেব। একদম কষানোর লাস্ট পর্যায়ে তখন আমি প্রেসার কুকারের মুখটা ভালোভাবে লাগিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। আর আজকের মাংসতে আমি অল্প একটু আলু দিয়েছি, কারণ আমার ছেলেরা আবার আলু পছন্দ করে, আমিও খুব আলু পছন্দ করি।
আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্টস করে জানাবেন, আর যাদের ভালো লাগে নাই অবশ্যই আমার ভিডিওটা ক্লিক করবেন, দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে। আর এই যে দেখেন আমার শুটকি রান্নার ফাইনাল লুক, বেগুন দিয়ে শুটকি রান্না করেছি, খুব ভালো হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমন মজাদার হয়েছে। এখানে আমি এসে এখন মাংসটা নেড়ে দিচ্ছি। দেখেন আমরা যেভাবে পাতিলে কষাই ঠিক সেইভাবে আমি প্রেসার কুকারে কষিয়ে নিচ্ছি। আর দেখেন আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার